খাগড়াছড়ির পানছড়িতে সড়ক ধসে সৃষ্টি হয়েছে এক মরণ ফাঁদ। গোলক প্রতিমা ছড়ার তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে সড়কের বিশাল অংশ। ৮-১০টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এখন শুধুই আতঙ্ক আর ঝুঁকি। উপজেলার ৩ নং পানছড়ি ইউনিয়নের পানছড়ি বাজার থেকে অক্ষয় মেম্বার পাড়া পর্যন্ত সড়কটি এলাকার লাইফলাইন, কিন্তু এবারের বর্ষায় ছড়ার তোড়ে সড়কটির বড় অংশ ধসে খাদে পরিণত হয়েছে। উপায় না পেয়ে স্থানীয়রা নিচে গাছ আর উপরে পুরনো লোহার পাটাতন বসিয়ে কোনো মতে যাতায়াত করছেন। পাটাতনের নিচটা পুরোটাই ফাঁকা, একটু অসতর্ক হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। সবচেয়ে ভয়ের কারণ হলো এই ভাঙা অংশের মাত্র ১০০ গজ দূরেই রয়েছে গোলক প্রতিমা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ও কলেজ পড়ুয়াদের বুক ধটফাড়ানি নিয়ে পার হতে হয় এই নড়বড়ে সাঁকো। সিএনজি ও টমটম চালকরাও ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন। সামনে বর্ষা মৌসুমের আগেই সড়কটি সংস্কার না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন জানান, বিষয়টি তার জানা ছিল না, তবে এখন অবগত হওয়ার পর এলএসডি প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টি আমার জানা ছিল না, আমি অবগত হলাম। আমি এলজিডি যে ইঞ্জিনিয়ার সাহেব আছে ওনার সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেব। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই সড়কটি মেরামতের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। আমাদের এই রাস্তাটা অনেক ভাঙা, অনেক ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুল ছাত্রছাত্রী নিয়ে আসতে অনেক কষ্ট হয়, অনেক ভয় ভীতি পাই। এই জন্য আমরা চাই দ্রুত এই রাস্তার কাজটা মেরামত হয়ে যায়। রাস্তা ভাঙা, স্কুলে যেতে ভয় করে। রাস্তা ভাঙা, স্কুলে যেতে ভয় করে। আজকে এই রাস্তাটার কারণে আমাদের বাজারে শাকসবজি নিতেও কষ্ট হচ্ছে, আর অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে যায়। সেই জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কাজটা যেন দ্রুত ঠিক করে দেওয়া হয়। যে রাস্তাটা আমরা এই যাবৎ পর্যন্ত চলাফেরা করতেছি, বর্তমানে এলজিডি থেকে এটা ব্রিক্সলিং করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের গোলক প্রতিমা কালের খরস্রোতা নদীতে রাস্তাটা ভেঙে যাচ্ছে। বর্তমানে আর কিছুটা বাকি ছিল, মনে হয় সামনে বর্ষাতেই ওইটাও ভেঙে যাবে। তো এখন আমাদের এলাকার যে ছেলে মেয়ে আছে ওদের লেখাপড়া কলেজ যাওয়া ওখানেই বন্ধ হবে যদি না রাস্তাটা মেরামত করা না হয়। তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই দুরবস্থাটা একটু দূরীকরণ করা হয়। এই রাস্তায় আমরা প্রায় 10-15 গ্রামের লোক হতাহত করি, চাষবাস করি। প্রায় এখানে কয়েক মেট্রিক টন ধান উৎপাদন হয়। এখন সিজনে আমরা ঠিক মতো ধান নামাইতে পারতেছি না, ঠিক মতো নিজে মূল্য ধান বিক্রি করতে পারতেছি না, রাস্তার কারণে নিতে পারতেছি না। ওই এই রাস্তা দিয়ে অনেক ছেলে মেয়ে আমাদের কলেজে, এই হাই স্কুলে পানছড়িতে চলে যায়। এখন ওদেরও কষ্টকর হয়েছে। এখান থেকে প্রায় 500 কিলো স্কুল দূরে গাড়ি যাতায়াত করতে না পারলে খুব কষ্টকর হয় ছেলে মেয়েদের। আমার রাস্তাটা অসুবিধা, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, যেমন সবজি দা বিক্রি করতে পারি নাই, সামনে দিয়ে আমার আম আনারস কলা বেচতে পারি নাই, রাস্তাটা ভাঙা।